বর্তমান বাংলাদেশের রাজনীতির ম্যাক্সিমাম পার্ট নিয়ন্ত্রিত হয় ফেসবুক দ্বারা। আর ফেসবুকের রাজনীতি বর্তমান বাংলাদেশকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। কিভাবে আপনাকে 3টা পয়েন্ট বলবো আজকের, আর এই 3টা পয়েন্ট শোনার পরে আপনিও বুঝতে পারবেন কতটা ভয়াবহ দিকে আগাচ্ছে বাংলাদেশ এই ফেসবুকের রাজনীতিটাকে যদি সঠিকভাবে ব্যবহার না করা হয়। নাম্বার 1, গুজব। হ্যাঁ, গুজব সম্পর্কে আমরা আগের থেকে অনেক কিছু জানি, কিন্তু এটা নতুন ধরনের গুজব। অস্ত্র হিসাবে ব্যবহার করছে এই গুজবটাকে। ধরুন আমি একটা কাজ করব, যেমন আওয়ামী লীগ কী করলো, 10 তারিখে আপনার একটা ডিক্লারেশন দিল শেখ হাসিনার কথিত কল রেকর্ড ফাঁস দিয়ে, যে 10 তারিখে তোমরা মাঠে নেমে পড়ো ট্রাম্পের এই নিয়ে ওই নিয়ে। এইটা আমরা বিবেচনা না করে আমরা ছাত্ররা, জনতারা এটাকে প্রতিহত করার জন্য বা ক্র্যাকডাউন করার জন্য, ঠিক আছে, মাঠে 0 পয়েন্টে হাজার হাজার লোকজন জড়ো হয়েছে। ঠিক আছে, এর থেকে শেখ হাসিনা কি সাকসেস হয়েছে? তার এই যে ক্র্যাকডাউনের যে গুজবটা ছড়িয়ে মানুষকে মাঠে নামাইতে পারছে? হ্যাঁ, ডেফিনেটলি সে সাকসেস হয়েছে। আর সাকসেস হওয়ার কারণটা আমরা কিভাবে বুঝতে পারবো যে সে আসলেই সাকসেস হয়েছে? ইন্ডিয়ান গণমাধ্যমে দেখবেন এই যে যাদেরকে ধরা হয়েছে, ধাওয়া দেওয়া হয়েছে, পাল্টা ধাওয়া দেওয়া হয়েছে, তাদের নিয়ে নিউজ করছে যে ট্রাম্পকে, ঠিক আছে, বিজয় উল্লাসের স্বীকৃতি জানানোর জন্য যারাই মাঠে নেমেছে তাদেরকে ক্র্যাকডাউন করার জন্য বাংলাদেশের গভর্নমেন্ট থেকে তাদের সাপোর্টারদের উপরে নির্মম হামলা চালানো হয়েছে। সো শেখ হাসিনার জায়গায় কিন্তু ইন্ডিয়ান গণমাধ্যমের থ্রুতে সাকসেস পেয়েছে বিশ্ব মিডিয়াকে কাভার করার জন্য। এটা ছাত্র বা এটা জনতার এই জিনিসটা করা উচিত হয়নি। এটা কার করা উচিত ছিল? প্রশাসনের করা উচিত ছিল। যারা এই ষড়যন্ত্র করবে, কার দমানোর দরকার? প্রশাসনের দমানোর দরকার। আমরা তো আইন নিজের হাতে তুলে নিতে পারি না। বিশ্ব মিডিয়াকে তো এটাই দেখাবে যে দেখুন অপোজিশনগুলো আইন নিজের হাতে তুলে নিয়ে তাদের উপরে নির্যাতন নিপীড়ন করছে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এই যে একটা পয়েন্ট আপনাদের ধরিয়ে দিলাম, এই জিনিসটা যদি আমরা চিন্তা করে, যেই জিনিসটা যাকে দিয়ে দমানো দরকার সেই জিনিসটা তাকে দিয়েই দমানো উচিত। তাছাড়া আইন নিজের হাতে তুলে নিয়ে অন্য কারো দমানো উচিত না। আর এইটা বর্তমান গভর্নমেন্টের ব্যর্থতা যে তিনি নিজে এটাকে কন্ট্রোল করতে পারছেন না। অ্যান্ড এটা কন্ট্রোল করতে ছাত্রদের নামতে হচ্ছে, এটা কন্ট্রোল করতে অন্য একটা দলের নামতে হচ্ছে, তাই না? সো এটা বর্তমান সরকারেরও অলসো একটা ব্যর্থতা। নাম্বার 2, বর্তমানে উপদেষ্টা নিয়ে অনেক তর্ক বিতর্ক চলতেছে। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, ফেসবুকে কি একটা ভালো পোস্ট দিছে বা ফেসবুকে কিছু জিনিস নিয়ে হাইলাইট হয়েছে বা কিছু কাজ করছে, ঠিক আছে, কিছু পোস্ট দিয়ে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করছে, কিন্তু তার কালেকটিভ পিছনের ব্যাকগ্রাউন্ডে কি ছিল তার কোনো হদিস ফদিসও নাই। সে এই যে পাবলিসিটিটা পাইছে বা কিছু কথিত নিউজ, গণমাধ্যম বাংলাদেশের পপুলার, তারা কি করলো, 2-4টা নিউজ করে দিল, মিডিয়া কাভারেজ দিয়ে দিল, তার কারণে তাকে উপদেষ্টা বানায় দেওয়া হলো। সো এই জিনিসটা বর্তমান গভর্নমেন্ট একজন উপদেষ্টা নিবে, এই উপদেষ্টার যদি বেস লেভেল স্ট্রং না হয় আর তাকে যেই পদের জন্য নেওয়া হয়েছে সেই পদে তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, আর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যখনই থাকে একটা মানুষের উপদেষ্টা হিসাবে, তখনই বাইরের দেশের আপনার তো যারা গণতন্ত্র নিয়ে কথা বলে তারাই তো প্রেশারাইজ করবে বাংলাদেশকে, যে ভাই তুমি তোমার এমন একজন মানুষকে বসাইছো যার এই কাজের সাথে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, সেই কাজের সাথে নিয়োজিত, তুমি তাকে সেই মন্ত্রণালয়টাই দিলা, তাহলে এটা তুমি তো নিজের বেনিফিট হাসিল করার জন্যই হলে কি এই কাজটা করলা, তাই না? তাহলে সরকার তো বায়াসড, এরকম একটা বাইরের দেশগুলোর কাছে একটা মেসেজ যাচ্ছে, তাই না? এটা দেশের জন্য ক্ষতিকর না? সো দিস ইজ দ্য নাম্বার 2 পয়েন্ট, যে আমরা ফেসবুকের থ্রুতে একজন উপদেষ্টা নির্বাচন করে ফেলছি, আবার তাকেই নামানোর জন্য ফেসবুকের থ্রুতে আন্দোলন করতেছি, তাই না? এই জিনিসগুলো বাংলাদেশকে একটা বিপদের মুখে নিয়ে যাচ্ছে। নাম্বার 3, রাজনীতিতে আমরা একটা পয়েন্ট ভুলেই গেছি বলতে গেলে। কি ভুলে গিয়েছি? আমরা ভেরিফাইড করা শিখি নাই। আমরা কোনো নিউজ শুনলাম, ইমিডিয়েট ছড়াই দিলাম। আমরা কোনো নিউজ শুনলাম, এটা দিয়ে বাইরের কান্ট্রি যতটা নিয়ে রিয়্যাক্ট করে তার থেকে আমরা বেশি রিয়্যাক্ট করি। আর এই রিয়্যাক্ট করাটা দেখা যারা বাইরের কান্ট্রি আছে, বুঝতেই পারেন কোন দেশগুলো, ঠিক আছে, যারা সুযোগবাদী, তারা করে কি ইমিডিয়েট ওইটাকে নিয়ে একটা নিউজ করে ফেলে যে বাংলাদেশে মনে হয় আরে সেই জিনিস হয়ে গেছে। 2 দিন পরে আমরা যখন এই নিউজটাকে ফেক প্রুফ করি, তখন কিন্তু তারা আর এটাকে ডিক্লারেশন দিয়ে জানায় না যে এই নিউজটা ফেক ছিল। বাট যখন আমরা শেয়ার করে নিজেদের দেশকে বাস দিব, বাস দেওয়ার শেষে যদি আমরা জানতে পারি এই বাসটা আমরা নিজেরাই নিজেদেরকে দিয়েছি, অযথা বাস, যেই বাসটা আমাদের দেশ ডিজার্ভ করে না, আর এই বাসটা নিয়ে বাইরের দেশগুলো আরো বড় একটা বাস আমাদেরকে দিছে, আর যখন এত বড় বাসটা আইসা পড়ছে আমাদের দেশে, আর আমরা যখন ছোট বাসটাকে
রিয়েলাইজ করতে পারছি যে আমরা নিজেদেরকে নিজেরা ভুল বাস দিয়েছি, তখন আর ওই বড় বাসটাকে ফিরিয়ে দেওয়ার মতো কোনো অপশন থাকে না, কারণ বাইরের দেশ থেকে অলরেডি আমরা বাস খেয়ে বসে আছি। সো এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে, আগে নিজেদের শুধরাতে হবে। আর ফেসবুকের গুজব রাজনীতি, তার মানে যে ভালো রাজনীতি হয় না, ভালো পলিটিক্স হয় না, এটাও একটা ভুল থট। ফেসবুকে এতটা পাওয়ারফুল, আমরা এই ফেসবুকের থ্রুতেই কিন্তু একে অপরের সাথে 5ই আগস্ট কানেক্ট হতে পেরেছিলাম। 5ই আগস্টের আগে যে এই ছাত্ররা আন্দোলন করছে বা বিভিন্ন আন্দোলন হয়েছে, তার থ্রুতেই কিন্তু আমরা কানেক্ট হতে পেরেছি, তাই না? এটা একটা স্ট্রং পয়েন্ট বা স্ট্রং আমাদের একটা প্ল্যাটফর্ম। বাট এই প্ল্যাটফর্মটাকে ইউজ করার দায়িত্ব আপনার। আপনি স্ট্রং ওয়েপেন হিসেবে ইউজ করবেন, নাকি আপনি এটাকে নিজেদের বাস নেওয়ার জন্য ইউজ করবেন। সো আপনি ডিসাইড করেন কোনটা করবেন আপনি।